প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো, সুস্থ আছো এই কামনা করে আমি তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কত নম্বর চ্যাপ্টার 30। এই চ্যাপ্টার 30 আমরা গতদিন যে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারের সূত্রটা শিখেছিলাম এবং অঙ্কটাও একটা অঙ্ক করে দিয়েছিলাম বা দুটো অঙ্ক করে দিয়েছিলাম। সেই সূত্রটা কি ছিল তোমাদের মাঝে সেটা একটু, যদি অন্তরক সমীকরণ y ডাবল ড্যাশ p of x of y dash plus q of x of y equal to 0, তোমাদেরকে আমি বলেছিলাম যদি অন্তরক সমীকরণ এটা হয়, এর সাধারণ সমাধান যদি y equal to y on x এবং y equal to y to x এর সাধারণ সমাধান যদি এই দুইটা হয়, তবে পরামিতি পরিবর্তনের সাহায্যে অন্তরক সমীকরণ হবে y ডাবল ড্যাশ প্লাস p of x y dash plus q of x of y equal to x of x, যার এর সাধারণ সমীকরণটা y equal to q of x of y on plus p of x of y2। প্রিয় শিক্ষার্থী, এই কথাটাই আমরা গত ক্লাসে এই সূত্র দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলাম এবং এই অঙ্কগুলো করেছিলাম। যেখানে এই যে সমীকরণটা লিখলাম, এখানে আবার দুটো কথা আছে, সেই দুটো কথা আমি এখানে উপরে লিখে রাখি। সব অঙ্কের জন্য একই কথা লাগে, মাইনাস y2 x of w dx এবং v of x equal to হবে ইন্টিগ্রেশন অফ y on x w dx। এই দুটা জিনিস আমাদের ভবিষ্যতে লাগবে বিধায় আমি এই দুইটাকে এই পাশে তোমাদের একেবারে এক কর্নারে একটু লিখে দিতে চাচ্ছি। এখন এই দুইটার এখানে আমার একটা নতুন অ্যালফাবেট চলে আসছে ডাব্লিউ। এই ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে এই y1 y2 এর রন স্কেয়ার, যেখানে রন স্কেয়ারটাকে ডাব্লিউ দ্বারা আমরা প্রকাশ করি ডাব্লিউ অফ y1 y2, যেখানে আমরা লিখি নির্ণয় পদ্ধতিতে y1 y2 y1 ড্যাশ আর y2 ড্যাশ। এই হচ্ছে রনস্কিয়ানের মান, নির্ণয়কে তার মান যা হবে তাই আমাদের উত্তর হবে। এর আগে আমাদের সাধারণ সমাধান হবে কখন? যদি আমি প্রথম বলেছি অন্তরক সমীকরণ যদি এর দুইটা সমাধান যদি y equal to y on x এবং y to x, তখন পরামিতির পরিবর্তনের সাপেক্ষে বা সাহায্যে অন্তরক সমীকরণ দাঁড়াবে এইটা ডান দিকে, তখন x এর কোনো ফাংশন থাকবে। সেই সমীকরণগুলো সমাধান হবে কোনটা? সমাধান মানে সাধারণ সমাধান, জেনারেল সলিউশন, y equal to u of x of y1 plus v of x of y2। এখন এই y1 এবং y2 এর রন স্কেয়ার হচ্ছে w, আর u of x এর মান আমরা বললাম ইন্টিগ্রেশন অফ মাইনাস y to x ডিভাইডেড বাই w dx, আর v of x এর মান y on x of ডিভাইডেড বাই w of x। তাহলে আমরা যখন কোনো অঙ্ক শুরু করতে যাব তখন আমাদের দুইটা জিনিস একটু বেশি করে মনে করতে হবে, এটা আর এই ওয়ান স্কেয়ারের মান। সাথে সাথে এটা যদি পারি তাহলে u of x v of x এর মানটা দুইটাই আমি নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত তোমাদের গত ক্লাসে আমি করিয়েছিলাম। আজকে তোমাদেরকে আরো দুই একটা অঙ্কের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আসো সেই অঙ্ক দুইটা তোমাদের একটু শিখিয়ে নিই। দেখো, আমি তোমাদের জন্য একটা অঙ্ক এখানে লিখে রেখেছি, একটু তাকাও, আমি অঙ্কটা তুলে দিচ্ছি। দেখো, আমি যদি এই ধরনের একটা অঙ্ক লিখি d স্কয়ার মাইনাস 2d প্লাস 1 অফ y, x এর একটা ফাংশন দিয়ে যে এখানে আমি কি দিয়েছি e টু দি পাওয়ার x অফ ln অফ x, e টু দি পাওয়ার x অফ ln অফ x। এই সমীকরণ যখন আমি সমাধান করতে যাব, তোমাদের সবসময় একটা মজার জিনিস তোমরা পাও, সেটা তোমাদের মনের ভিতর যদি রেখাপাত করে তাহলে তোমরা খুব অনায়াসে অঙ্কগুলো করতে পারো। মজার জিনিসটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন সব অঙ্কের জন্য লাগে। আমরা সেই অক্সিলারি ইকুয়েশনটা এখানে লিখে নিতে চাচ্ছি, m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে m মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 1 কমা 1। দেখো, তোমাদের কি মনে আছে যদি রিপিটেশন হয় তাহলে কি হয়? অবশ্যই তোমাদের প্রথমটা অ্যাজ ইট ইজ, দ্বিতীয়টার সাথে একটা x হবে। আমরা এখন কমপ্লিমেন্টারি ফাংশন লিখে নিতে চাচ্ছি, যাকে আমরা yc দ্বারা প্রকাশ করি। তাহলে কি ছিল yc এর বেলায়?
c on e to the power on, তাহলে e to the power x প্লাস c2x e to the power x। এইটাকে যখন আমি y1 y2 দ্বারা প্রকাশ করব তখন c1 y প্লাস c2 y2। দেখো y1 ইকুয়াল টু এখানে আমরা লিখে নেই, এখানে y1 ইকুয়াল টু e to the power x, y2 ইকুয়াল টু x e to the power x। প্রিয় শিক্ষার্থী, যখন আমার এই দুইটা জিনিস আসছে কমপ্লিমেন্টারি ফাংশন, তখন আমার এই কাজটা করা অতি সহজ হয়ে যাবে। এখন এই যে মান দুইটা লিখলাম, এই জিনিসটাকে আমরা এখানে লিখবো যে y1 y2 এর y1 ও y2 এর লন স্কয়ার, আমরা এটা লিখে নিচ্ছি লন স্কয়ার কোনটা w কে কি দেব, w অফ y1 y2। এটাকে আমরা নির্ণয়কে যখন লিখি তখন লিখি y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কারো কোনো প্রশ্ন নেই। এখন দেখো y1 আর y2 ড্যাশ যখন তুমি পেয়ে যাবে তখন তুমি এর মানগুলো একটু বের করে নাও, তোমার প্রথম ধাপের কাজটা শেষ হয়ে যাবে। প্রথম ধাপটা হচ্ছে তুমি এখানে তাকাও যে আমার কি আসছে, ইকুয়াল টু y1 মানে হচ্ছে e to the power x আর x e to the power x, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x হয়। দ্বিতীয় ক্ষেত্রে uv এর সূত্র চলে আসছে, তাহলে দেখো তোমার আসছে x প্লাস 1 e to the power x। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই এই জিনিসটা তোমরা একেবারে সুন্দর করে বুঝতে পেরেছো। এখন দেখো এইটার যখন মান বের করব তাহলে তুমি দেখো e to the power 2x x plus 1 minus x into e to the power 2x। আমি যদি e to the power 2x কমন নেই তাহলে পাচ্ছি x plus 1 minus x equal to e to the power 2x। প্রিয় শিক্ষার্থী, w এর মানটা পেয়ে গেলাম। w এর মানটা পেয়ে যাওয়া মানে হচ্ছে আমরা সবাই সাধারণ সমাধান নির্ণয় করতে পারি। দেখো তো তোমাদের মনে আছে কিনা সাধারণ সমাধানটা কিভাবে লেখে। সাধারণ সমাধান যদি আমরা লিখি, দেখো জেনারেল সলিউশন, সাধারণ সমাধান। দেখো তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা লিখবো জেনারেল সলিউশন। কিভাবে লিখবো জেনারেল সলিউশন? জেনারেল সলিউশনটা কিভাবে লিখবো একটু তাকাও। আমরা এটাকে y দিয়ে প্রকাশ করেছিলাম, u of x of y1 plus b of x of y2, b of x of y2। প্রিয় শিক্ষার্থী, এইটা যখন আমাদের হয়ে যাবে তখনই তোমাদের মাঝে প্রশ্ন আসবে, এই যে আমি যে করলাম প্রশ্নটা আসবে u of x কি। দেখো ওই যে কর্নারে আমি লিখে রেখেছি u of x। দেখো আমি এখন u of x এর মানটা বের করতে যাচ্ছি, এটা আমি রেখে দেই ভবিষ্যতের জন্য। দেখো আমরা এখানে u of x equal to জেনে আসছিলাম minus y2x divided by w dx। দেখো প্রিয় শিক্ষার্থী, y2x, y2 এর মান কত, x e to the power x। আর আমার w এর মানটা কি হয়েছিল তোমাদের মনে আছে অবশ্যই, e to the power 2x। w এর মানটা তোমাদের হয়েছে e to the power 2x। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো x এর মান কি ছিল, x এর মান ছিল আমাদের e to the power x ln of x, e to the power x ln of x। তাহলে আমাদের যে কয়টা পার্ট ছিল সবগুলো পার্ট আমাদের এখানে লেখা হয়ে গেল। তাহলে আমাদের শেষ পর্যন্ত দাঁড়ালো মাইনাস এক্স লন অফ এক্স ডিএক্স। তারপর আমাদের দাঁড়ালো, এটা আমি মুছেই দিই, আমরা জানি এটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, যখন তোমরা এটা পাবে, এখন আমরা ইন্টিগ্রেশন করার ইউভির সূত্র তোমাদের মনে রাখতে হবে, অথবা আমি তোমাদেরকে একটু করে দিতে চাচ্ছি। আমরা কোন ফাংশনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো, সেটা তোমাদের সবার জানা। লন এক্স কে যদি ইউ ধরি তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ, আগে একবার লিখে দেবো, লিখে দেই লন এক্স, আর হলো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস এ ডিডিএক্স। আমি এখানে একটা ব্র্যাকেট দিই, তাহলে তোমার এই মাইনাসটার জন্য সুবিধা হবে। ডিডি এক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স আর হোল ডিএক্স ব্র্যাকেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, তুমি যখন করবে মাইনাস লন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2,
এই মাইনাস হয়েছে প্লাস ইন্টিগ্রেশন লন এক্স এ করলে 1/x, এটাকে করলে s²/2 dx। দেখো শেষ পর্যন্ত দাঁড়ালো s²/2 ln x প্লাস এখানে x থাকলো ডিভাইডেড বাই 2, তাহলে হাফ থাকছে। হাফ থাকলে তোমাদের কি হয় 1/4 s² প্লাস কি হবে c1। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের u অফ x এর মানটা নির্ণয় করতে পারলাম। আমি ছোট্ট করে এখানে একটু u অফ x এর মানটা লিখে রাখি, না হলে আমার উত্তর লিখতে গেলে তখন আমি আবার এটা খুঁজে পাবো না। ln x প্লাস 1/4 s² প্লাস c1। দেখো এর পরের টার্মটা চলে আসি v অফ x। যখন v অফ x ছিল তখন আমাদের সূত্রটা ছিল, দেখো যখন আমাদের v অফ x ছিল তখন আমাদের সূত্রটা কি ছিল, এই যে v অফ x, তাহলে ছিল কত y on x ডিভাইডেড বাই w তার ইন্টিগ্রেশন। y on টা কি ছিল সবার মনে আছে? y on টা ছিল e টু দি পাওয়ার x, আর কি আছে আমার e টু দি পাওয়ার x, x এর মান ln x, নিচে কি আছে e টু দি পাওয়ার 2x ইন্টিগ্রেশন অফ dx। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই করতে পেরেছো বা বুঝতে পেরেছো বা পারবে। শেষ পর্যন্ত এসে দাঁড়ালো ইন্টিগ্রেশন অফ ln x। দেখো ln x কে ইন্টিগ্রেশন করা যায় না, তোমাদের কি সেই কথাটা মনে আছে? যদি মনে থাকে ভালো, না মনে থাকলে আমি তোমাদের একটু করে দিতে চাচ্ছি, তাহলে তোমাদের এই অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি যখন করে দেব তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এর সাথে মনে মনে একটা অন ধরতে হবে, তাহলে ln x ইন্টিগ্রেশন অফ অন dx মাইনাস a ddx অফ ln x ইন্টিগ্রেশন অফ অন dx আর হোল dx। তাহলে আমাদের দাঁড়ালো ln x ইন্টু x, ln x এ করলে 1/x, x এ করলে অন থাকলো হলো a। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আশা করি কারো কোনো এই ব্যাপারে প্রশ্ন থাকা উচিত নয়। তাহলে আমরা পেলাম x ln x মাইনাস x কেটে গেলে থাকলো অন এ করলে x প্লাস c2। শেষ পর্যন্ত এসে দাঁড়ালো v অফ x ইকুয়াল টু এটা। u অফ x এবং v অফ x যখন বের করা হয়ে যাবে তখন আমরা সাধারণ সমীকরণে চলে আসবো। দেখো প্রিয় শিক্ষার্থী, এবার সাধারণ সমীকরণটা কি দাঁড়ায়? এবার আসো সাধারণ সমীকরণ লেখো। সাধারণ সমীকরণ বা সমীকরণ সাধারণ সমাধান, অর্থাৎ জেনারেল সলিউশন, সাধারণ সমাধান, এটা আমরা লিখে নিতে চাচ্ছি সাধারণ সমাধান। ইংলিশে আমরা সবসময় লিখি জেনারেল সলিউশন। এই জেনারেল সলিউশন কি দিয়ে লিখি? y কি ছিল আমাদের u অফ x y1 প্লাস v অফ x y2। প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল তখন আমাদের সাধারণ সমাধান। কি সুন্দর করে আমাদের মান দুইটা যদি চলে আসে তাহলে এবার মান দুইটা আমরা বসিয়ে নিতে পারি। দেখো এক এক করে বসাও। দেখো u অফ x ছিল মাইনাস s²/2 ln অফ x প্লাস 1/4, আমি একটু ভালো করে লিখি s² প্লাস c1 ইনটু e টু দি পাওয়ার x এর মান ছিল আমাদের e টু দি পাওয়ার x প্লাস x ln x মাইনাস x প্লাস c2 x এর ln অফ x। দেখো x ln x না তো x e টু দি পাওয়ার x বোঝায় আমার y2 ছিল x e টু দি পাওয়ার x। আমরা এইটুক যখন হলো, এবার একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই একটু তাকাও। দেখো এখানে e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x দুই জায়গা থেকেই আমরা ইচ্ছা করলে কমন নিতে পারি। আগে আমরা লিখি c1 e টু দি পাওয়ার x প্লাস c2 x e টু দি পাওয়ার x। পুরো অঙ্কের মধ্যে যা আছে আমরা e টু দি পাওয়ার x কমন নিব। আমি একটা প্লাস চিহ্ন দিয়ে মাইনাস s²/2 ln অফ x প্লাস s²/4, এই x দিয়ে গুণ করলে প্লাস s² ln x মাইনাস s² কথাটা লিখতে পারি। আর এর সবকিছুর সাথে একটা e টু দি পাওয়ার x আছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যদি হয় তোমরা ছোট্ট করে একটু ক্যালকুলেশন করো, দেখো এইটা আর এইটা যদি আমি লসাগু করি 2 আর এটা
তাহলে আমার থাকছে হলো এস স্কোয়ার বাই টু লন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এস স্কোয়ার বাই টু লন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো আর আমার কি থাকছে, এখানে একটা স্কোয়ার হবে, এইটা এটা করলে 4, তাহলে মাইনাস 3 এস স্কোয়ার বাই 4, মাইনাস 3 এস স্কোয়ার বাই 4। এখন এই ক্যালকুলেশন করতে গিয়ে তোমাদের যার যেমন যেখানে যা আসবে তুমি সেই কাজগুলো সেখান থেকে লিখে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমাদের সকলেরই এই এর সাথে আমি একটা ই টু দি পাওয়ার এক্স লিখি নাই, এটার সাথেও আছে আমার ই টু দি পাওয়ার এক্স। তোমরা সব টুক অঙ্ক এই নিয়মে করে নিতে পারবে সবাই। এবার দেখো আমি তোমাদেরকে আরো একটা অঙ্কের দিকে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে তোমাদের মোটামুটি সমাধান করা বা এই নিয়মগুলো করা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আবার একটু দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই একটু অন্য একটা অঙ্ক দিচ্ছি। দেখো আমি আবার বলতে চাচ্ছি, আরেকটা অঙ্ক দিচ্ছি, ডি স্কোয়ার প্লাস 4 অফ ওয়াই, ডি স্কোয়ার প্লাস 4 অফ ওয়াই ইকুয়াল টু আমি লিখতে চাচ্ছি 4 tan 2x, 4 tan 2x। এখন দেখো এটা আমি সমাধান করে তোমাদের আবার নতুন করে সাধারণ সমাধান বের করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই মজা করে জানো এই কথাটা তোমাদের আশা করি সবাই ভালো লাগে, যে কি করে অক্সিলারি ইকুয়েশন লিখতে হয় বা কি করে অক্সিলারি ইকুয়েশন তৈরি করতে হয়। তাহলে তুমি দেখো এখান থেকে পাচ্ছ এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4, তার আমরা পাচ্ছি এম স্কোয়ার ইকুয়াল টু 4, আই স্কোয়ার এম ইকুয়াল টু প্লাস মাইনাস। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা যখন লিখবো, তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন y অফ c ইকুয়াল টু লিখবো a cos of 2x প্লাস b sin of 2x, a cos of 2x b sin of 2x। এটাকে আমরা যখন সমাধান করব a y1 প্লাস b y2 দ্বারা প্রকাশ করব। দেখো এই y1 এর মান থাকলো cos of 2x, y2 এর মান থাকলো হলো sin of 2x। এই দুইটা জিনিস যখন আমাদের হয়ে যাবে তখনই আমাদের প্রশ্ন আসবে y1 আর y2টা হঠাৎ করে আমরা এখানে লিখেছি, এটা কি বা এইটা দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি। তখন আমরা বলবো যে y1 এবং y2 এর ওয়ান স্ক্রিনটা বের করে নেই, অথবা সাধারণ সমাধানটা আমরা এর পর থেকে লিখে নিতে পারি। আমরা আগে y1 আর y2 এর ওয়ান স্ক্রিন লিখি, রন স্কিয়ার। দেখো সব অঙ্কের একই নিয়ম কিন্তু w ইকুয়াল টু w অফ y1 y2, নিম্নক পদ্ধতিতে লিখলে y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ। নিম্নক পদ্ধতিতে যখন লিখবো তখন আমরা এই কথাটা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই এই কথাটুকু বুঝতে পেরেছ। এবার এই রন স্ক্রিন দ্বারা আমরা একটু লিখে নেই, আমার এখানে জায়গা আছে, এখানে করি cos of 2x sin of 2x minus 2 sin 2x 2 cos 2x। তাহলে একটা 2 চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মান 2 cos square x plus 2 sin square x, 2 cos square x plus 2 sin square x equal to 2 cos square x, x মানে 2x plus sin square 2x equal to আমরা পাচ্ছি 2। ডাব্লুর মানটা খুবই সুন্দর চলে আসছে, ডাব্লুর মানটা চলে আসছে 2। যখনই ডাব্লুর মান হয়ে যাবে তখন আমাদের একমাত্র কাজই হচ্ছে সাধারণ সমাধান তৈরি করা। এই সাধারণ সমাধান যখন তৈরি করব তখন আমরা লিখব জেনারেল সলিউশন y ইকুয়াল টু u অফ x y1 প্লাস b অফ x অফ y2। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন দেখো এই যে ইউটা কি, এই যে ভিটা কি, এইটা আমার ডান দিকে দেখো লেখা আছে। আমি এখন ওই দুইটা কাজ এখান থেকে করে নিতে চাচ্ছি। ইউ দেখো ইউ অফ এক্স, এখানে আমরা লিখে নেই, এখানে ইউ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই টু এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ ডিএক্স। দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই টুর মান কত, সাইন 2x
এক্স এর মান কি ছিল 4 tan 2x 4 tan 2x ডিভাইডেড বাই 2 আর আছে dx। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এই পর্যন্ত করতে পারবে তখন তোমাদের জন্য একটা সুন্দর কথা বলতে চাই। এখানে দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ 2টাকে আমি বাইরে নিয়ে আসলাম কারণ এটার কোনো কাজ নেই। sin 2x আর sin বাই cos, তাহলে আমি উপরটা লিখতে পারি sin স্কয়ার 2x ডিভাইডেড বাই cos অফ 2x dx। sin স্কয়ার থিটা মানে হলো on মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ on মাইনাস cos স্কয়ার 2x ডিভাইডেড বাই cos 2x হোল dx। এইখানে এখন আমি এইটাকে একটা একটা দিয়ে ভাগ করলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, যখন আমি ভাগ করতে যাব তখন তুমি দেখো এখানে কি দাঁড়ায়। আমি একটু ভাগ করে নিই, এই মাইনাসটাকেও একবারে সরিয়ে দিতে চাচ্ছি। cos স্কয়ার x কে cos স্কয়ার x দ্বারা ভাগ, cos x দ্বারা ভাগ করলে শুধু থাকে cos অফ 2x, আর এখানে থাকে মাইনাস 1 বাই cos মানে হলো sec অফ 2x। এর ইন্টিগ্রেশন করতে হবে dx, আর এখানে একটা আছে তোমার 2, এখানে একটা আছে তোমার 2। দেখো cos x কে ইন্টিগ্রেশন করলে তোমরা সবাই জানো sin অফ 2x আসে, তাহলে sin অফ 2x ডিভাইডেড বাই 2, আর এখানে একটা 2 আছে, এটা এভাবে থাক sin অফ 2x ডিভাইডেড বাই 2। sec x কে যখন ইন্টিগ্রেশন করবা তোমাদের মনে আছে কিনা log sec x প্লাস ln অফ sec x প্লাস tan x, তাহলে কি হবে মাইনাস ln অফ sec অফ 2x প্লাস tan অফ 2x। এই কথাটা তোমাদের আর 2 এর জন্য 2টা ভাগ করতে হবে, এইটুকু তোমাদের সকলেরই আশা করি জানা। আর এর সাথে থাকবে একটা সিয়ন। শেষ পর্যন্ত এসে দাঁড়ালো sin অফ 2x মাইনাস ln অফ sec অফ 2x প্লাস tan অফ 2x প্লাস সিয়ন। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো এরপরের ধাপটা হচ্ছে আমরা v অফ x। দেখো এবার v অফ x, দেখো তো বাবারা v অফ x কি আছে আমাদের ইন্টিগ্রেশন অফ y অন x ডিভাইডেড বাই w dx। হোয়াট ইজ y অন? y অন টা ছিল আমাদের cos অফ 2x, তাহলে cos অফ 2x, x টা ছিল 4 tan 2x ডিভাইডেড বাই 2। তোমরা সবাই এবার 2 ভাগ করো 2, sin বাই cos, তাহলে cos কেটে গেল, থাকলো sin অফ 2x dx। দেখো তোমাদের এরকম একটা কথা থাকবে। sin 2x কে ইন্টিগ্রেশন করতে হলে তোমরা সবাই জানো cos অফ 2x ডিভাইডেড বাই 2, এখানে একটা 2 আছে প্লাস c। শেষ পর্যন্ত এসে দাঁড়ালো মাইনাস cos 2x প্লাস c। তোমরা যারা এই পর্যন্ত বুঝতে পারলে তারা অবশ্যই পরের ধাপটা লিখে নিতে পারবে। আমার কি হলো, আমরা তোমরা দেখো সব অঙ্ক একই, একবার u1 u2 এর মান বের করা, তারপরে কি করেছি ux এবং bx এর মান বের করা। ux এবং bx এর মান দুইটা আমি ওখানে কিন্তু লিখে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এখানে লিখে রাখি তখন তোমাদের জন্য সহজ হয়ে যায়, তাড়াতাড়ি অঙ্কটার উত্তর লিখতে পারো। সাধারণ সমাধানের বেলায় আমাদের ছিল, দেখো জেনারেল সলিউশন কি ছিল, y ইকুয়াল টু ছিল u অফ x y1 প্লাস v অফ x y2। u অফ x কি ছিল, দেখো আমি u অফ x টা তো একটু বড় ছিল, মনে আছে কিনা, sin অফ 2x মাইনাস ln অফ sin 2x sec 2x প্লাস tan 2x, sec অফ 2x প্লাস tan অফ 2x এর মডুলাস, ব্র্যাকেট ক্লোজ করো, প্লাস ছিল সিয়ন, এবার ব্র্যাকেট ক্লোজ করো, u1 ইকুয়াল টু কি আছে cos অফ 2x, u1 ইকুয়াল টু আছে cos অফ 2x। এই ছিল আমাদের একটা পার্ট। দ্বিতীয় পার্টটা ছিল আমাদের, একটু দেখাও যে v অফ x টা ছিল আমাদের ছোট, সেটা দেখো মাইনাস cos অফ 2x প্লাস মাইনাস cos অফ 2x প্লাস c2, y2 এর মান আছে sin অফ 2x। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যখন তোমাদের হবে তুমি উত্তরটা লিখে নাও, sin cos 2x প্লাস
c2 sin 2x। এবার দেখো এই cos 2x sin 2x গুণ করলে তোমার আসে sin 2x cos of 2x। এবার দেখো তোমার এর পরে কি আসে একটু তাকাও এবং সাবধানে খুলো যেন ভুল না হয়। এবার মাইনাস cos 2x ln of sec 2x প্লাস tan of 2x লিখে দিলাম। এবার এর পরের প্রশ্নে আসছে মাইনাস sin of 2x cos of 2x। শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো c1 cos 2x প্লাস c2 sin of 2x মাইনাস মাইনাস আর কি থাকলো আমাদের cos of এইটা কেটে গেলে থাকলো আমাদের cos 2x ln of sec 2x প্লাস tan of 2x। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো এবং অঙ্কটা দেখো একেবারেই সহজ এবং তোমরা সবাই এই অঙ্কটা করে নিতে পারো। দেখো তোমরা যদি বাসায় এখন একটু প্র্যাকটিস করো তাহলে অনায়াসে এই যে ভেরিয়েশন অফ প্যারামিটারের যে অঙ্কগুলো আছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার এই অঙ্কগুলো তোমরা অনায়াসে বাসায় মধ্যে করতে পারবে। তোমরা একটু চেষ্টা করো। তোমাদের আজকের জন্য আমি এখানেই শেষ করব। তোমরা বাসায় প্র্যাকটিস করতে দিলাম এবং বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে পরবর্তী যে অঙ্কগুলো আছে নেক্সট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে তোমরা ভালো করে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাথে সাথে তোমরা কি করবে এই অঙ্কগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি।